কাজ করব। প্রথম রোজার মধ্যে এমন আচরণ করে মানুষের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যায়, ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে, এরকম বিরক্তিও দেখেছি, কারণ সেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার পূর্বে যার পূর্ব প্রস্তুতি যত বেশি ভালো, সে কাজের সফলতার সম্ভাবনাটাও তত বেশি। মাহে রমজান মুবারকের পূর্বে আমরা কি প্রস্তুতি গ্রহণ করা দরকার? এক নম্বর হচ্ছে মানসিক প্রস্তুতি। একজন মানুষ যখন হিমালয় পর্বতের গ্রহণ করার জন্য মনস্থ করে, সর্বপ্রথম মানসিকভাবে প্রিপারেশন নেয়, মানসিকভাবে প্রস্তুতি নেয়। সেই হিমালয় পর্বত ওঠার জন্য কি প্রয়োজন, কীভাবে উঠতে হবে, প্রস্তুতি গ্রহণ করে উঠে যায়। তারপরে সেই প্র্যাকটিক্যালভাবে হিমালয় পর্বতের চূড়ায় উঠতে সক্ষম হয়। মাহে রমজান মুবারকের জন্য মানসিক প্রস্তুতি দরকার। আরেকটা হচ্ছে আমাদের শারীরিক প্রস্তুতি। ডায়াবেটিস আছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তারা মাহে রমজানের পূর্বেই তারা ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করে তাদের শারীরিক সুস্থতার জন্য প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন রজবের চাঁদ উদয় হতেন তখন থেকে এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। আল্লাহ রজব এবং শাবানকে আমাদের জন্য বরকতমণ্ডিত করো এবং রমজান পর্যন্ত পৌঁছার জন্য আমাদের হায়াত দান করো। আমরাও সেই মাহে রমজান মুবারকের জন্য দোয়া করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে তওবা। আমরা অতীত জীবনে অনেক গুনাহ করেছি, তাই আমাদের সে গুনাহগুলাকে মাহে রমজান মুবারক আসার আগেই তওবা করে আমাদের অন্তরটাকে পাক করে নিতে হবে। বৃষ্টির পানি হচ্ছে বরকতমণ্ডিত, বৃষ্টির পানি হচ্ছে খুবই স্বচ্ছ, খুবই উত্তম। যদি সেই বৃষ্টির পানি ডাস্টবিনের মধ্যে পড়ে, কোনো ময়লা আবর্জনার মধ্যে পড়ে, সেটা আর স্বচ্ছ এবং বরকতময় থাকে না। আর যদি কোনো ভালো পাত্রের মধ্যে পড়ে, সেটা পরিষ্কার স্বচ্ছ থাকে। তাই আমাদের অন্তরটাকে আমরা মাহে রমজান মুবারক আসার আগেই অতীত জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে আমাদের অন্তরটাকে পাক পবিত্র করে রাখতে হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন ফুত পবিত্র এবং তওবাকারীকে বেশি বেশি ভালোবাসেন। সেই গুনাহগুলোকে আগে থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে আমাদের অনেক বদ অভ্যাস রয়েছে, সে অভ্যাসগুলোকে আমরা মাহে রমজান মুবারক আসার আগেই ত্যাগ করতে হবে। আমাদের অতীত জীবনের মধ্যে অনেক গুনাহ করতে আমরা এত গুনার মধ্যে অভ্যস্ত হয়ে গেছি, শয়তানকে বন্দী করে রাখলেও সেই শয়তানের কুমন্ত্রণা আমাদের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার হয়ে যায়। এর আগে থেকে বদ অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে। যে সমস্ত দিনী ভাই বোনেরা টিভি সিরিয়াল দেখে, সিরিজ দেখে এবং টিভির মধ্যে বিভিন্ন প্রোগ্রামে আসক্ত, যারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন, সেই অভ্যাসগুলোকে রমজান মাসের আগে ছেড়ে দিয়ে অভ্যস্ত হতে হবে। না হয় আপনার ইবাদত করবেন বলেই আপনার মাহে রমজান মুবারক চলে যাবে, আপনি ইবাদত করা হবে না। আমাদের মোবাইলের মধ্যে যে অ্যাপসগুলো আমরা অতিরিক্ত ব্যবহার করি, কোন অ্যাপস আপনি বেশি ব্যবহার করেন, সেই অ্যাপসগুলোর থেকে আপনি বিরত থাকার চেষ্টা করুন, অথবা সেই অ্যাপসগুলোকে অন্ততপক্ষে 1 মাসের জন্য ডিলিট করে রাখুন। ৫ নম্বর হচ্ছে আমরা ইবাদত বন্দেগী করব, সেই ইবাদত বন্দেগীর জন্য একটা নির্দিষ্ট তালিকা প্রণয়ন করা, রুটিন করে রাখতে হবে। আমি রমজান মাসে 2 খতম 3 খতম খতমে কোরআন দেব, আমি এই তফসিরগুলো পড়বো, ইসলামিক বইগুলো পড়বো, সেগুলা আগে থেকে প্রিপারেশন নিয়ে মজুদ রাখতে হবে। ৬ষ্ঠ নম্বর হচ্ছে রজব এবং শাবান মাস থেকে রোজা রাখার অভ্যস্ত হতে হবে। অনেক মানুষকে দেখি প্রথম রোজা রাখে, আর রোজা রেখে তাদের দেমাগ, তাদের মন মানসিকতা ঠিক থাকে না। প্রথম রোজার মধ্যে এমন আচরণ করে মানুষের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যায়, ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে, এরকম বিরক্তিও দেখেছি, কারণ সেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসটা রোজা রাখতেন। তাই রমজান মাসের রোজার জন্য শাবান মাস থেকে রোজা রাখার অভ্যস্ত হতে হবে। ৭ নম্বর হচ্ছে রমজান মাসের যেই মাসাইলগুলো রয়েছে, রমজান মাসের কী কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে, কী কারণে আমাদের সৌম মকরুহ হবে, কী কারণে আমাদের সৌমের কাফারা দিতে হবে, এই মাসাইলগুলা আপনি নিজে শিখবেন এবং পরিবার পরিজনকে নিয়ে আলিম দেন। আমরা অতীত জীবনে অনেক রমজান মাস পেয়েছি, হয়তো এটা
আমার জীবনে আপনার জীবনে শেষ রমজান হতে পারে। আমরা অতীত জীবনে রমজান মাসের মধ্যে ইবাদত বন্দেগী করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যে কাজগুলা আমাদের প্রতিবন্ধক হয়েছে, সেই কাজগুলাকে চিহ্নিত করে আমাদের সেই কাজগুলা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। 8 নম্বর, অনেক মা ও বোনদের, অনেক ভাইদের অসুস্থতার কারণে গত বছরের রমজান মাসে রোজা কাজা থাকতে পারে। সেই রোজাগুলা এই বছর রমজান মাস আসার আগে আদায় করে দেওয়া। 9 নম্বর হচ্ছে, আমরা অনেকেই সেই রমজান মাসের ক্ষুধা অনুভব না করার জন্য আমরা টিভি, ফেসবুক, ইউটিউব, ক্যালাম, দাবা এই সমস্ত খেলা নিয়ে ব্যস্ত থাকি আর বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে আড্ডা দিই, যাতে আমাদের সেই ক্ষুধাটা অনুভব না হয়, যাতে আমার সময়টা অতি দ্রুত চলে যায়। মাহে রমজান মুবারক এমন একটা ইবাদত যেটা আমাদের হরমোনের বিরুদ্ধে, আমাদের অন্তরের বিরুদ্ধে, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে আমরা লড়াই করে জিততে হবে। সেটাই হবে আমাদের সিয়াম সাধনার অন্যতম মাধ্যম, অন্যতম সফলতা। 10 নম্বর হচ্ছে, রমজান মাসের খাদ্য নিয়ে ব্যস্ত থাকি। ঈদের সুন্নত আদায় করার জন্য, আমরা নতুন কাপড় ক্রয় করার জন্য আমরা মাহে রমজান মুবারকের সেই তাজিম ইজ্জত থেকে অনেক দূরে থাকি। তাই সেটার মাহে রমজান মুবারকের পূর্বে আমরা কাপড় সুফের ঈদের কেনাকাটা, রমজান মাসের কেনাকাটা এটা করে শেষ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা মাহে রমজান মুবারকের তাজিমে আমরা আল্লাহর ইবাদতে, আল্লাহর রিয়াজতের মধ্যে কাটানোর তৌফিক দান করুক।